যারা অনলাইনে ঘরে বসেই বিজনেস করতে চান বা যারা অনলাইনে ঘরে বসে পণ্য সেল করে ইনকাম করতে চান তাদের জন্য কতগুলো সিরিজ ভিডিও নিয়ে এসেছি। অলরেডি আমি বেশ কয়েকটি ভিডিও দিয়েছি। যারা আজকের এই ভিডিওতে নতুন তারা অবশ্যই প্রথম ভিডিও থেকে দেখা শুরু করবেন। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে হোয়াটসঅ্যাপে আপনি একজন কাস্টমারের সঙ্গে কথোপকথন করবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কাস্টমারের সাথে ডিল করার পর কাস্টমার যখন কনফার্ম করবে যে সেই প্রোডাক্টটি কিনতে চায়, সেক্ষেত্রে আপনি তাকে কিভাবে ডেলিভারি দিবেন, বাংলাদেশে কোন কোন ডেলিভারি মাধ্যমগুলো ভালো, ডেলিভারি মাধ্যমগুলো কিভাবে কাজ করে, কত টাকা ডেলিভারি ফি নেয়, আজকের এই ভিডিওতে থাকছে সম্পূর্ণ বিস্তারিত। যখন আপনি একজন কাস্টমারের সঙ্গে কথোপকথন করবেন, ডিল করবেন, এরপর কাস্টমার যখন পণ্যটি নিতে চাইবে তখন আপনি পণ্যটি কিভাবে ডেলিভারি করবেন সেটি কিন্তু আপনার টেনশনের একটি বিষয়। টেনশনের কোনো কারণেই বাংলাদেশে বর্তমানে যে কুরিয়ার সার্ভিসগুলো রয়েছে, যেগুলো কুরিয়ার সার্ভিস, যেগুলো আপনার বাসা কিংবা আপনার দোকান থেকে পণ্য নিয়ে যাবে এবং যেখানে আপনি ডেলিভারি করাবেন তাকে বাসায় গিয়ে সেই পণ্যটি দিয়ে আসবে। সো ডেলিভারির ক্ষেত্রে কিন্তু আপনার কোনো ধরনের কোনো টেনশনের কারণ নেই। তবে এক্ষেত্রে আপনাদেরকে কিছু টেকনিক ফলো করতে হবে, কিছু বিষয় জানতে হবে। যদি এই বিষয়গুলো না জানেন তাহলে আপনি ব্যবসা করতে পারবেন না। প্রথমত আপনারা যে পণ্যটি সেল করছেন সেই পণ্যটি কোন টাইপের সেটি আপনাকে আগে ধারণা রাখতে হবে। যেই পণ্যটি আপনি সেল করছেন সেই পণ্যটি আপনি ফেসবুকে এবং ইউটিউবে সার্চ করবেন যে সেই পণ্যটি অন্য কেউ সেল করছে কিনা। তাহলে সেই পণ্যটি যিনি সেল করছে তিনি ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছে নাকি ফ্রি ডেলিভারিতে দিচ্ছে সেটি আগে লক্ষ্য করুন। ফ্রি ডেলিভারি মানে হচ্ছে ডেলিভারি চার্জ একদম নিবেন না। অনেকে আবার ক্যাশ অন ডেলিভারি কি সেটা বোঝে না। ক্যাশ অন ডেলিভারি মানে হচ্ছে কাস্টমারকে বিনা টাকায় আপনি পণ্যটি পাঠাবেন। পণ্যটি পাঠানোর পর কাস্টমার সেটিকে চেক করবে এবং চেক করার পর পণ্যটি যদি ভালো থাকে কাস্টমার নিবে এবং নেয়ার পর আপনাকে সেই প্রোডাক্টের দাম এবং ডেলিভারি চার্জ সহ দিয়ে দিবে। সেটি হচ্ছে মূলত ক্যাশ অন ডেলিভারি। যারা ক্যাশ অন ডেলিভারি বুঝেন না আশা করি তারা বুঝতে পেরেছেন। ৩ টি মাধ্যমে কিন্তু আপনি কাস্টমারের সঙ্গে ডিল করতে পারেন। একটি হচ্ছে ফ্রি ডেলিভারি, একটি ক্যাশ অন ডেলিভারি, আর একটি হচ্ছে অগ্রিম ডেলিভারি চার্জ পেমেন্ট। তবে বাংলাদেশে এখন অনলাইন বিজনেস অনেকেই করছে, যার ফলে ম্যাক্সিমামরাই কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছে কিংবা অনেকেই ফ্রি ডেলিভারিতে দিচ্ছে। যারা মূলত ফ্রি ডেলিভারি দিতে চান সেক্ষেত্রে পণ্যের দাম নির্ধারণ করার আগে আপনি কিন্তু ডেলিভারি চার্জটি সেখান থেকে অ্যাড করে নেবেন। তা না হলে যদি আপনি ডেলিভারি চার্জ ফ্রি দেন এবং ডেলিভারি চার্জটি আপনার প্রোডাক্টের সঙ্গে দামটা অ্যাড না করেন তাহলে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন। এক্ষেত্রে আপনাকে অনেক বিষয়ই কিন্তু মাথায় রেখে তারপর পণ্যের দাম নির্ধারণ করতে হবে। বাংলাদেশের মধ্যে যেগুলো কুরিয়ার সার্ভিস রয়েছে তার মধ্যে সবথেকে জনপ্রিয় কয়েকটি মাধ্যম হচ্ছে রেডেক্স, স্ট্রিট ফাস্ট, পাঠাও, কুরিয়ার, লালা মুভ ইত্যাদি। এই কয়েকটি কুরিয়ার সার্ভিস বর্তমানে বাংলাদেশে খুবই জনপ্রিয় এবং তারা খুব ভালোই সার্ভিস দিয়ে থাকে। আমি বিজনেসের ক্ষেত্রে স্ট্রিট ফাস্ট কুরিয়ার সার্ভিস ব্যবহার করি। এদের সার্ভিসও অনেক ভালো। তারা ঢাকা সিটির মধ্যে একদিনে ডেলিভারি করে এবং বাংলাদেশের যে কোনো স্থানে হলে ৩ দিনের মধ্যে ডেলিভারি করে। এবং আমি পূর্বের অভিজ্ঞতা থেকে বলছি, বিভিন্ন দুর্গম এলাকা যেগুলোতে পৌঁছাতে গেলে অনেক অনেক সময় প্রয়োজন হয়, সেইগুলো এলাকায় পৌঁছাতে গেলে দেখা যায় ৪ দিনও লেগেছে এবং এমনকি ৫ দিনও লেগেছে। ডেলিভারি করার সময় যখন আপনি কোনো পণ্য ডেলিভারি করবেন অবশ্যই আপনি যে ঠিকানাটি দিবেন সেটি সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন এবং কাস্টমারের কাছে আপনি সঠিক ইনফরমেশন নিবেন, মোবাইল নাম্বার নিবেন, নাম নিবেন, তারপর আপনি ডেলিভারি করবেন। অন্যথায় যদি আপনি কখনো ঠিকানা ভুল দেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোডাক্টটি সঠিক স্থানে পৌঁছাবে না এবং সঠিক স্থানে পৌঁছতে গেলে ৫ থেকে ৭ দিনের মতো সময় লাগতে পারে যদি আপনি ভুল অ্যাড্রেস দিয়ে থাকেন। এই ধরনের কুরিয়ার সার্ভিসগুলো কিভাবে কাজ করে সেটিও কিন্তু আপনাকে জানতে হবে। এই ধরনের কুরিয়ার সার্ভিসগুলোর একটি মেইন অফিস থাকে যেটাকে হাব বলা হয়। যেই হাবে যখন আপনি পণ্যটি দিবেন আপনার বাসা থেকে একজন ডেলিভারি ম্যান পণ্যটি নিয়ে যাবে। পণ্যটি নিয়ে যাওয়ার পর সেই হাবে জমা দিবে। এরপর সেই হাব থেকে তারা সমস্ত প্রোডাক্ট এক করে যেখানে আপনি পাঠাবেন সেই ঠিকানার হাবে পাঠাবে বা সেই ঠিকানার অফিসে পাঠাবে। সেখান থেকে তারা ডেলিভারি ম্যান চুজ করবে এবং ডেলিভারি ম্যান চুজ করে আপনার পণ্যটি কাস্টমারের হাতে পৌঁছিয়ে দিবে।
যেগুলো আপনি কিন্তু অ্যাপস এর মাধ্যমেই দেখতে পারবেন যে আপনার পণ্যটি বর্তমানে কোথায় আছে, পণ্যটি এখন কোথায় যাচ্ছে, কবে কাস্টমার হাতে পাবে, কোন ডেলিভারি ম্যানের কাছে পণ্যটি দেয়া হলো কিংবা সেই ডেলিভারি ম্যানের নাম কি, নাম্বার কি, সমস্ত কিছু কিন্তু আপনি আপনার অ্যাপসেই দেখতে পারবেন। সো এদিকে কিন্তু আপনার কোনো ধরনের কোনো টেনশন করতে হবে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শুধুমাত্র ধারণা দিচ্ছি এবং পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি স্ট্রিট ফার্স্ট অ্যাপ ব্যবহার করি এবং কিভাবে পিক আপ রিকোয়েস্ট দেই, কিভাবে ডেলিভারি করি, সমস্ত কিছু বিস্তারিত কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরবো। বাংলাদেশের যে সমস্ত কুরিয়ার সার্ভিসের কথা আপনাদেরকে বললাম, তারা ঢাকা সিটির মধ্যে 50 থেকে 70 টাকা নিয়ে থাকে এবং ঢাকা সিটির বাইরে বাংলাদেশের যে কোনো জায়গায় হলে কিন্তু 120 থেকে 150 টাকা পর্যন্ত নিয়ে থাকে। পণ্যের ওজনের উপর কিন্তু ডিপেন্ড করবে আপনার পণ্যের ডেলিভারি চার্জটি কত। তাছাড়াও একটি নির্দিষ্ট ওজনের মধ্যে রয়েছে তাদের নির্দিষ্ট একটি ফি, যেটি আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। সো পণ্যের এই মূল্য নির্ধারণের ক্ষেত্রে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে ডেলিভারি চার্জটি কত হতে পারে। অনেকেই ঢাকার মধ্যে বলতে বুঝান যে শুধুমাত্র ঢাকা হয়তোবা, কিন্তু আসলে কিন্তু বিষয়টি তা না। তারা প্রত্যেকটি কুরিয়ার সার্ভিসের টার্মস এন্ড কন্ডিশনে রয়েছে, তারা শুধুমাত্র ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জ কম রাখে এবং একদিনে ডেলিভারি করে। যেমন ঢাকা সিটির বাইরে হচ্ছে সাভার, গাজীপুর, মুন্সিগঞ্জ, ফরিদপুর, এই ধরনের যে জেলাগুলো রয়েছে, যেগুলো বিভাগ ঢাকা হলেও কিন্তু মূলত সবগুলো কুরিয়ার সার্ভিস কিন্তু ঢাকা সিটিকে বুঝিয়েছে। সো এই বিষয়টি কিন্তু মাথায় রাখবেন, ঢাকা সিটি এবং ঢাকা বিভাগ আলাদা জিনিস। ঢাকা বিভাগের ক্ষেত্রে যদি আপনি পণ্য পাঠাতে তাহলে ডেলিভারি চার্জ বেশি লাগবে। সো আপনাদেরকেও কিন্তু কাস্টমার কাছে ডেলিভারি চার্জটি বেশি রাখতে হবে, তা না হয়ে আপনি কিন্তু একটি বিরাট লসের সম্মুখীন হবেন। এরপর আরেকটি বিষয় রয়েছে, আপনি যে প্রোডাক্টটি কাস্টমারের কাছে দিবেন, সেই প্রোডাক্টের যে ডেলিভারি চার্জটি সেটি আগেই নেওয়ার চেষ্টা করবেন। কাস্টমারকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করবেন যাতে করে কাস্টমার ডেলিভারি চার্জটি আপনাকে আগেই পেমেন্ট করে। তাহলে আপনি কিন্তু কনফার্ম থাকবেন যে কাস্টমারকে যে প্রোডাক্টটি পাঠাচ্ছেন তিনি সেই প্রোডাক্টটি নিবেনই। অনেকেই ফেসবুকে ঘোরাফেরা করে এবং অনেকেই রয়েছে যারা আপনার প্রোডাক্টকে অহেতুক অর্ডার করবে। অর্ডার করার পরবর্তীতে যখন তার কাছে পণ্যটি পৌঁছবে সে ফোন রিসিভ করবে না, কিংবা ফোন রিসিভ করলেও সে বলবে যে আমি পণ্যটি নিব না, এখন আমার কাছে টাকা নেই, কিংবা আমি অন্য জায়গায় কম দামে অর্ডার দিয়েছি। এই ধরনের অনেক অনেক কথা কিন্তু তিনি বলতে পারে। সেক্ষেত্রে দেখা যায় যে 100 জনের মধ্যে 10 থেকে 15 জন মানুষ থাকে যারা এ ধরনের কার্যকলাপ করে এবং এ ধরনের কার্যকলাপের ফলে কিন্তু আপনার ডেলিভারি চার্জটি লস হয়ে যাবে। আপনি যে পণ্যটি পাঠাচ্ছেন সেই পণ্যটি কাস্টমার নিক কিংবা না নিক, আপনাকে কিন্তু কুরিয়ার সার্ভিসের ফিটি দিতে হবে। সো এই সমস্ত বিষয় মাথায় রেখে কিন্তু আপনি একটি পণ্যের মূল্য নির্ধারণ করবেন, একটি ব্যবসা স্টার্ট করবেন। কেননা এই ধরনের বিষয়গুলো কিন্তু কোনো ভিডিওতে কোনো ইউটিউবার বলুন কিংবা যারা পেইড কোর্স করে থাকে এ ধরনের বিষয়গুলো কিন্তু তারা বলে না। কেননা অনেকেই কোর্স করালেও কিন্তু তাদের বাস্তব অভিজ্ঞতাটি নেই। বাস্তব অভিজ্ঞতার ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি মাথায় রাখতে হবে, তা না হলে কিন্তু আপনি একটি বিরাট লসের সম্মুখীন হবেন এবং আপনার ব্যবসা সেখানে স্টপ হয়ে যেতে পারে। তাই আপনি যাকেই প্রোডাক্টটি পাঠান না কেন অবশ্যই চেষ্টা করবেন যে আগে ডেলিভারি চার্জটি নেওয়ার জন্য, কিংবা যদি আপনি ফ্রি ডেলিভারি দেন অথবা ক্যাশ অন ডেলিভারি দেন তাহলে ডেলিভারি চার্জটি আপনি কিভাবে অ্যাটাচ করবেন সেটি আপনাকে মাথায় রেখে তারপর পণ্যটি ডেলিভারি করতে হবে। পণ্যটি ডেলিভারি করার আগে অবশ্যই আপনি চিন্তা করবেন আপনার প্রোডাক্টটি কোন টাইপের। যদি কাঁচের কোনো জিনিস হয় সেক্ষেত্রে আপনি প্যাকেজিংটা সেভাবে করবেন যাতে করে আপনার প্রোডাক্টটি 7 দিন, 8 দিন কিংবা 10 দিন যদি রাস্তায় ঘোরাঘুরি করে কিংবা তাদের কুরিয়ার সার্ভিসে বিভিন্ন গাড়িতে মুভ করে সেক্ষেত্রে কোনো ঝাঁকাঝাঁকিতে যাতে নষ্ট না হয় সেদিকেও কিন্তু খেয়াল রাখবেন। প্যাকেজিং এর সময় যদি কাঁচের জিনিস হয় তাহলে উপরে আপনি একটি স্টিকার লাগিয়ে দিবেন যে সাবধান কাঁচের জিনিস। সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি ম্যান হোক কিংবা কুরিয়ার সার্ভিসের যারা এটাকে মুভ করাবে তারা সাবধানে মুভ করাবে। কেননা তাদের কাছেও কিন্তু একটি নির্দিষ্ট ক্যাটাগরি রয়েছে, তারা যেই সমস্ত ক্যাটাগরির পণ্য রয়েছে তারা আলাদা আলাদাভাবে সাবধানে মুভিং করে। সো আপনার প্রোডাক্টের যাতে ক্ষতি না হয় সেদিকে কিন্তু আপনাকে লক্ষ্য রেখেই আপনার প্যাকেজিংটি করতে হবে। এরপর ডেলিভারির ক্ষেত্রে আরেকটি বিষয় রয়েছে, আপনি যে পণ্যটি ডেলিভারি করতেছেন সেটির কোয়ালিটি কিন্তু আপনাকে আগেই ইনশিওর করতে হবে। কেননা আপনি কোয়ালিটি চেক না করে পণ্যটি ভালো আছে কি খারাপ আছে সেটি যদি চেক না করে আপনি কাস্টমারের কাছে পাঠিয়ে দেন সেক্ষেত্রে কাস্টমার যখন হাতে পাবে ডেলিভারি ম্যানের কাছে কিন্তু সেই পণ্যটি চেক করবে। পণ্যটি চেক করার পর যদি কোনো প্রবলেম পায় সেক্ষেত্রে কিন্তু কাস্টমার আপনাকে সেই পণ্যটি ফেরত দিবে। সো অবশ্যই আগে কোয়ালিটি ইনশিওর করে
পণ্যটি ভালো আছে কি খারাপ আছে সেটি ইনশিওর করে তারপর কাস্টমার হাতে পাঠাবেন। কেননা এই ধরনের যে কুরিয়ার সার্ভিসগুলো রয়েছে তারা কিন্তু কাস্টমারের সামনে পণ্যটি খুলতে দেয় এবং চেক করতে দেয়। যেমন আমরা দারাজে দেখি যে পণ্যের টাকাটি পেমেন্ট না করা পর্যন্ত প্রোডাক্টটি খুলতে দেয় না। বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মধ্যে কিন্তু এই সিস্টেমটি নেই। অবশ্যই কাস্টমার আগে প্রোডাক্টটি খুলবে তারপর আপনাকে পেমেন্ট করবে। সো এই বিষয়টি মাথায় রেখে কিন্তু তারপর আপনাকে ডেলিভারি করতে হবে। তাছাড়া সর্বশেষ আরেকটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। যখন আপনি কাস্টমারের সঙ্গে ডিল করবেন প্রোডাক্টটি নিয়ে যে ভাই প্রোডাক্টটি আপনি হাতে পেয়ে চেক করবেন ঠিক আছে। কিন্তু প্রোডাক্টে যদি কোনো সমস্যা পান সেক্ষেত্রে অবশ্যই ভিডিও করবেন ডেলিভারি ম্যানের সামনে এবং ভিডিওটি আপনাকে পাঠাতে বলবেন। এবং যদি কাস্টমার হ্যাপি না হয়, কাস্টমার যদি মনে করে সেই প্রোডাক্টটির সমস্যা, সেক্ষেত্রে আপনি কিন্তু পরবর্তীতে তাকে আরেকটি প্রোডাক্ট পাঠাবেন সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতে। এবং প্রথমত কাস্টমার যদি সেই প্রোডাক্টটি খুলে চেক করে ভিডিও করে সেক্ষেত্রে কিন্তু কাস্টমারকে আগেই ডেলিভারি চার্জ দিয়ে দিতে বলবেন এবং পরবর্তীতে আপনি ফ্রি ডেলিভারিতে আরেকটি প্রোডাক্ট পাঠিয়ে দিবেন। তা না হলে কিন্তু যখন প্রোডাক্টটি কোনো ধরনের কোনো প্রবলেম পাবে তখন কিন্তু কাস্টমার ফেরত দিবে এবং ফেরত দিলে আপনার ডেলিভারি চার্জটি কিন্তু লস হয়ে যাবে। এছাড়াও ম্যাক্সিমাম কাস্টমার রয়েছে যারা প্রোডাক্টে কোনো প্রবলেম পেলে তাহলে কিন্তু ডেলিভারি চার্জটি দিতে চায় না। কারণ এটি সিম্পল একটি বিষয় এবং স্বাভাবিক একটি বিষয়। কোনো কাস্টমারই ফ্রি আপনাকে কোনো ধরনের কোনো টাকা দিবে না। বাংলাদেশে অনেক ফ্রড রয়েছে, অনেক প্রতারক রয়েছে যারা অহেতুক কিছু প্রোডাক্টের ভিডিও দেয় এবং পরবর্তীতে কাস্টমারের কাছে ডেলিভারি চার্জ হাতিয়ে নেয়। যার ফলে কিন্তু বর্তমানে এখন আর কেউ ডেলিভারি চার্জটি অগ্রিম দিতে চায় না। সো ডেলিভারির এই সমস্ত বিষয় রেখে একটি পণ্যের মূল্য নির্ধারণ করবেন এবং এই সমস্ত বিষয় রেখে কিন্তু আপনাকে বিজনেস করতে হবে। দর্শক, আমি পূর্বেও বলেছি এখনো বলছি, আমি যে ভিডিওগুলো তৈরি করছি সেটি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি। এই ভিডিওগুলো তৈরি করার আগে আমি কোনো ধরনের কোনো স্ক্রিপ্ট লিখি না কিংবা আপনাদের মাঝে কি বলবো সেটিও পূর্বে থেকে ঠিক করে রাখি না সময় স্বল্পতার কারণে। তাই যদি কোনো বিষয় আমি ভুল করে যাই কিংবা যদি আমি কোনো বিষয় বলতে এড়িয়ে যাই সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি আপনারা এই বিষয় নিয়ে কোনো কিছু জানতে চান সেটিও কমেন্টে জানাবেন। যারা নতুন উদ্যোক্তা রয়েছে তাদের ক্ষেত্রে আমার এই ভিডিওগুলো কিন্তু অনেক হেল্পফুল হবে। তাছাড়াও যদি কেউ কোনো বিষয় জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ফেসবুক পেজ রয়েছে, সেখানেও চাইলে আপনি মেসেজ করে জানাতে পারবেন। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্ট্রিট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি আপনার পণ্যটি ডেলিভারি করবেন এবং অন্যান্য বিষয়ে দিয়ে আমি সেই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ।